তো বন্ধুরা, আজকে আমরা বানাতে যাচ্ছি চিকেন কষার রেসিপি। তো অনেকে কিন্তু চিকেন কষার রেসিপিটা ভালো করে বানাতে পারে না। তো আজকে আপনারা শেষ পর্যন্ত দেখতে পাবেন কেমন করে সহজ পদ্ধতিতে চিকেন কষার রেসিপিটা আপনাকে বানিয়ে দেখাবো। আমি যে চিকেন কষার রেসিপিটা বানাবো সেও যে আপনারা বানিয়ে খান, তো রোজ কিন্তু আপনার খেতে ইচ্ছে করবে। তো চলেন আমরা কেমন করে বানাই আপনার শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে বড় সাইজের একটা চিকেন নিয়ে নেবেন, ভালো করে আপনার পরিষ্কার করে নেবেন। প্রথমে পরিষ্কার করা হয়ে যাওয়ার পর ভালো করে পুড়ে ভালো করে কেটে নেবেন, যাতে চিকেনের সাইজগুলো একটুখানি বড় হয়। তো তারপর পরিষ্কার করে ধুয়ে নেবেন ভালো করে। আমাদের ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা বড় সাইজের কিছু চিকেন এক্সট্রা করে নিয়ে নিব। তো এই চিকেনগুলো আপনি কষিয়ে দেখাবো। এর জন্য প্রথমে আপনি কড়াইতে ভালো করে সরিষার তেল দিয়ে নেবেন। তারপর আপনি পারলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিবেন এখানে ভালো করে। তারপর আপনার যদি এলাচি থাকে দিয়ে দিবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে টমেটো, পেঁয়াজ কুচি করে নিয়ে রেখে দিয়েছি আমি এখানে। তারপর আদা বাটা আছে। তো প্রথমে আমি পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন কালারে ভেজে নিব। একটুখানি নিমকও আপনারা অ্যাড করতে পারেন এখানে। মিনিট সময় আপনার ভেজে নেওয়ার পর আপনার কালার কিন্তু ঠিক এইভাবে কালার একটা আসবে। তো এরপর আমরা দিয়েছি আদা বাটা, রসুন বাটা। দেওয়া হয়ে যাওয়ার পর আপনি ভালোভাবে এবার করে একটু নাড়াচাড়া করে দিন। তারপর একটু শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে আর একটু এভাবে আপনি কষিয়ে নেবেন। যেমনি আমাদের কষি হয়ে যাবে তখনই আমরা কিন্তু আমাদের চিকেনগুলো দিয়ে দেবো। এবার রেখে দেওয়ার যেগুলো টমেটো ছিল, টমেটোগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এবার আমরা একটু হালকাভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমাদের কালারটা জোশ একটা কালার আসছে। তো একটুখানি পর যখন কষিয়ে হয়ে যাবে আমাদের, তখন আমরা একটু স্বাদ পরিমাণ নিমক আপনারা অ্যাড করতে পারেন। এরপর আমরা দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ কিছু জিরের গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি মিট মশলার গুঁড়ো। আপনারা চাইলে ধনিয়ার পাতাও অ্যাড করতে পারেন। এবার আপনার হালকাভাবে ঢাকনাটা রেখে একটু সময় পর আপনি উঠিয়ে নেবেন। দেখেন আমাদের কিন্তু রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে নামিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটু জল অ্যাড করব, তো আপনারাও অ্যাড করতে পারেন। তো জলটা অ্যাড করে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে আবার কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিতে পারেন। যেহেতু আমরা ফ্রাইড রাইসের সঙ্গে খাবো, তো সেজন্য আমি একটা জল অ্যাড করে দিয়েছি। দেখেন আমাদের কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে প্রায়। তো আমরা কিন্তু এভাবে নামিয়ে নিব। আপনি দেখতে পাচ্ছেন কি একটা কালার এসছে। কালারটা যেমন হয়েছে কিন্তু খেতে কিন্তু আমি দুর্দান্ত সুস্বাদু পাবেন আপনারা। তো আপনাদের বলছি আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন।